গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। স্নান হয়ে গেছে, বাচ্চা এখন ঘড়িতে 1টা। আর এটা তো বলারই কথা না যে কাজকর্ম সব হয়েই গেছে, কারণ বেলা 1টা মানে কাজকর্ম মোটামুটি শেষ। এখন হচ্ছে শুধু রান্না আর খাওয়া আর বাকি অন্য কাজ করা। তো এখন একটুখানি তেলে ভাজা করছি। আজকে ডাল রান্না করেছি। আর ডাল রান্না করার প্রধান কারণ হচ্ছে ঘরে আছে একটু গন্ধরাজ লেবু, এই যে অর্ধেকটাই আছে। এই লেবুটা খাওয়ার জন্য আজকে কিন্তু আমাকে ডাল রান্না করতে হচ্ছে, নাহলে লেবুটা নষ্ট হয়ে যেত। আর গন্ধলেবু খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাতের মধ্যে মেখে গন্ধলেবু খেতে দারুণ লাগে। কি এটা গাছের ছিল? ও ভাই, গাছের কোনটুকু একটা আম ছিল, গাছের আম শেষ হয়ে গেছে। সব আম শেষ হয়ে গেছে গাছে, আর আমটাম কিছুই নাই। আর এদিকে আকাশের খবর হচ্ছে মাঝে মাঝে একবার করে মেঘ করছে, মাঝে মাঝে একবার করে রোদ উঠছে। আর কালকে ভিডিও কিছু করি নাই আমি, তো কালকে রাত্রেবেলা কারেন্টটা ভারী জ্বালিয়েছে সন্ধ্যের থেকে। সেকেন্ডে কারেন্ট যাচ্ছে, যে 2 থেকে 3 মিনিট পরে আবার চলে আসছে। ওই জন্য চার্জারটা বাইরে বের করতে হয়েছিল কালকে। আর তারপরে আবার কালকে হয়েছে কি বলে করে কালকে টিভিটাও দেখতে। রান্না হয়েছে উচ্ছে ভাজা, এই যে, আর হয়েছে এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। এইখানে হয়েছে মুসুরির ডাল আর ছোলার ডাল একসাথে, আর হয়েছে বেগুনি, আর দিয়েছি আজকে স্পেশাল কচু সেদ্ধ। হেভি লাগে ডাল দিয়ে কচু সেদ্ধ খেতে। আর এইখানে এই যে বেগুনি আছে মেয়েরা, এখানে আমি এই যে ডাল নিয়ে নিয়েছি থালায় একেবারে। খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে ইচ্ছে করে না যে বাসন কটা ধুই, কিন্তু এদিকে যদি না ধুই তাহলে আবার থেকে যাবে। থাকলে তখন সেগুলো বিকালে ধুতে আরও বিরক্তকর তখন। তার থেকে বেটার খেয়ে উঠে বাসন সব ধুয়ে রাখো, তাহলে আর পরে কাজটা জমে থাকবে না। আর রান্নাঘর যদি নোংরা থাকে না, দেখবে রান্নাঘরে ঢুকলে ভালোও লাগে না। রান্নাঘরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চাকাচক থাকবে, রান্নাঘরে ঢুকে রান্না করতে ভালো লাগবে। আর আমাদের এখন এই যে এইগুলোই আনে, 2টো করে একসাথে অফারে পেয়ে যায়, নিয়ে নেয় এগুলো বেশ সুবিধাও হয়। হাফটা ঢেলে মোটামুটি 1 মাস হয়ে যায়, আর হাফটা ঢাললে আর 1 মাস। হাফটা ঢেলে এর মধ্যে অর্ধেকটা জল দিয়ে দিই, মানে অর্ধেক এই লিকুইডটা থাকে আর অর্ধেক জল থাকে এর মধ্যে। কালকে আমি একটা নতুন কাজ শুরু করেছি, ঠিক আছে? এই যে দেখাই, কতটা বোঝাতে পারবো জানি না। এই যে হচ্ছে মোটামুটি স্ট্রাকচারটা একটুখানি দাঁড় করিয়েছি, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও। অনেক দিন ধরে এই ছিট টেনে রেখেছিলাম যে গোপালের জামা বানাবো, কিন্তু আর সময় হয়ে উঠছিল না। কালকে যখন সময় পেয়েছি তখন বানাতে গিয়ে বুঝলাম যে সব কিছু সবার দ্বারা হয় না। চাষ করতে গেলেও না পেটে বিদ্যে থাকতে হয়, মানে চাষ করার বিদ্যেটা পেটে থাকতে হয়। তো যার যেটা কাজ, তো কালকে থেকে আমি অনেক চেষ্টা চরিত্র করে এই পর্যন্ত দাঁড় করিয়েছি, মানে একটা হাতে দাঁড় করিয়েছি, বাকিটা এখনও করতে পারি নাই। এটা তো সত্যি কথাই যে যার যেটা কাজ সে সেটাই ভালো পারে। দর্জি পারে ভালো জামা বানাতে, চাষি পারে ভালো চাষ করতে, ঝাড়ুদার পারে ভালো ঝাড় দিতে। তো সবারই একটা কাজের ভাগ আছে। তো সব কিছুর জন্যই না বিদ্যেটা থাকা দরকার। বিদ্যা মানে শুধু পুঁথিগত বিদ্যা না, কিন্তু সেটা হচ্ছে কাজ করার যে জ্ঞানটা, সেই জ্ঞানটা থাকা দরকার। যে কাজটা করে তার সেই কাজটা সম্পর্কে কিন্তু অনেক জ্ঞান থাকে, তবেই সে সেই কাজটা সুন্দর করে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে করতে পারে। চাষ যারা করে তারা যেমন চাষের সম্পর্কে জ্ঞান রাখতে হয়, যে উচ্ছেদে কোন ওষুধটা দিতে হবে, পটলে কোনটা দিতে হবে, কোন সময় জল দিতে হবে, কোন সময় রোদ দরকার, কোন সময়ে সার দরকার, সেটা না জানলে চাষ করা যায় না। তুমি যে চাষ করতে পারবো না, ঠিক আছে? আবার এই যে জামা বানাতে বসেছি, জামা বানাতে বসে বুঝতে পারলাম যে অত সোজা না জামা বানানো। তো জামাটা চেষ্টা করছি, আবার অত সোজা না সব কিছু করা। দর্জিই পারে ভালো জামা বানাতে, কিন্তু তারপরেও সবথেকে বড় কথা হচ্ছে মানুষ চেষ্টা করলে সব পারে করতে। চেষ্টাটা থাকতে হবে, শিখতে সময় লাগে। কাল থেকে আমি শুরু করেছি, এখনও পর্যন্ত পারি নাই। এখন আবার বসবো করতে, দেখি কত দূর পারি। পারলে তোমাদের যতটাই পারবো তোমাদের দেখাবো। চেষ্টা করলে সবই হয়। আমিও জানি যে এটা যদি আমি চেষ্টা করি ঠিকই পারবো। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পারবো তো বটেই। মনের মধ্যে এই জেদ থাকাটাও কিন্তু খুব দরকার আমাদের, যে এই কাজটা আমাকে পারতেই হবে। সবাই সব কাজ করতে পারে না, আবার সবাই সব কাজ আমরা শিখেও আসি না। চেষ্টা থাকলে সব কাজই আমরা শিখতে পারবো। চলো এটা দেখি কত দূর পারি, তারপরে তোমাদের। ফাইনালি এই যে বানিয়ে ফেলেছি গোপালের জামা। এই হচ্ছে আমাদের গোপালের জামা।
এই যে এখানে হচ্ছে হাত, এটা হচ্ছে ঘেরটা পুরোটাই সেলাই করে ফেলেছি। একটু লেস টেস লাগালে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। এই যে এই জামাটাই যেমন লেস লাগানো আছে গোপালে, এটা বেশ সুন্দর। ঠিক এইটা দেখে দেখেই আমি আর কি এইটা বানিয়ে ফেলেছি। বাজে এখন 4:30, তার মধ্যে এক পশটা ভালো বৃষ্টি হয়ে গেছে। আর আমি আজকে পাখা নিয়ে বেরিয়েছি, নাহলে পরে খুব গরম লাগে ওখানে বসে থাকতে। পাখা নিয়ে গেলে তাও একটু হাতে করে হাওয়া পাবে। এই চলে আসলাম বাড়ি, নিয়ে এসছি এই আসার সময় কলা 1 ডজন। এটা কি কলা? এটা মানে মর্তমান কলা, এমনি কলা, এমনি কলা, মর্তমানও নাম না এগুলো। আর তার সাথে নিয়ে এসছি এই যে প্যান্ট একটা, ওর জন্য পাটিয়ালা প্যান্ট। লেগিংস কিনলে কদিনের মধ্যেই ফেটে যাচ্ছে লেগিংস, ওই জন্য পাটিয়ালা প্যান্ট এনে এই যে দড়ি টড়িও ভরে পরে দেখা হয়ে গেল কেমন হয়েছে। আর একটা আছে স্কুলের জন্য, এইটা নাচের জন্য। আর এই একটা, এটা হচ্ছে স্কুলের জন্য। কদিনের মধ্যে প্যান্টগুলো ছিঁড়ে যাচ্ছে সব, ছিঁড়ে মানে ফেটে যাচ্ছে সব। এই যে একটা, এইটা মনে হয় ফাটবে না, এই যে মাঝখানটাতে একটু ইন্টারলক না কি বলছে কি করা, এই যে ইন্টারলক না কি করা আছে বললো, এইটার জন্য নাকি ফাটবে না মাঝখানে। ডিভা ডিভা। এই ছিল কেনাকাটা আজকের। চলো এখন চেঞ্জ করে পছন্দ করুন। বাচ্চা এখন 9টা, বাড়ি এসেছি তো সেই বোধহয় 7টার সময়। তারপর আর কিছু ক্যামেরা অনই করিনি, চুপ করে বসেই ছিলাম, এত গরম লাগছিল। আর যেখানে বসে থাকি ওইখানে যে নাচের ক্লাসে যে ওইখানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। উল্টো দিকে যে বসে রয়েছে সেইখানে আবার ছেলেগুলো খেলে, বাচ্চা ছেলেগুলো ক্রিকেট করে, সেটা ঠিক আছে। আর একজন ভদ্রলোক এসে বসে থাকে, সে এত বকবক করে, এত বকবক করে যে আর বলার না। মাথায় একটু ছিটফিট আছে মনে হয়। দিয়ে ললিতা বলছে চলো তো এখান থেকে উঠে চলো, তো আর বসতে হবে না, এখানে বসতে মাথা খারাপ হয়ে যাবে আমার। একাই বকবক করে, কেউ নাই যাও। ওই ছেলেগুলোকে বলছে এই হলো ওই হলো, ছেলেগুলো তো কানেও তুলছে ওর কথা, ও বকেই যাচ্ছে একা। দিয়ে উঠে আবার সেই রোদের মধ্যে এসেই বসে থাকলাম। ললিতা আবার একজন পাশে বসে খাচ্ছে, তো তার আবার কি যেন বলে, ওই কী সব জেরক্স লাগে না, এই হ্যান্ড জেরক্স ট্যান জেরক্স, জেরক্স খুঁজতে খুঁজতে কোথাও কোনো জেরক্স নিজের পাচ্ছে না, সব আমার জেরক্স। আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, যেইখানে যা খুঁজছে হাত ওই ওর ফাইলপত্রের মধ্যে সব জায়গা থেকে আমারগুলোই বেরিয়ে আসছে। বলছে আমার আর কোনো অস্তিত্ব নাই, গোটা ঘর বাড়ি সবই আমার, একটা জেরক্স পাচ্ছে না বলে। কোথাও পাচ্ছে না, কোথাও না, সব কিছুতে শুধু আমারই জেরক্স, কিন্তু জেরক্সগুলো ওই করে নিয়ে আসে। পাই নাই তো, বুঝে পাই নাই তো। আমি কিন্তু একটা জেরক্সও করতে যাই না, ওই করে নিয়ে আসে, এনে ওরই ফাইলপত্র পড়ে রাখে। আমি ওইসব রাখিও না, বাড়িতে কাগজপত্রের দায়িত্ব আমার নাই, আমি কাগজপত্রের দায়িত্ব নিই না। কারণ কখন কি চাইবে, কখন কি দিতে পারবো না, সেই নিয়ে আবার ঝগড়া লেগে যাবে। এই দিলাম, এখন দরকার দিতে পারছো না, বাবা কি দরকার, ওই দায়িত্ব নিয়েই কাজে নেই ঘাড়ের উপরে। মেয়ে চলে গেছে উপরে খেতে, মেয়ের জন্যই ভাত টাতগুলো সব গরম করেছিলাম। দুপুরে যা খেয়েছি রাতেও সেই সেম খাবার। কলা নিয়ে এসেছিলাম যে রাতে ওটস খাবো, তো মেয়ে চলে গেল উপরে খেতে, মেয়ে খাবে না, বললো জেঠু বাইরে থেকে খাবার নিয়ে আসবে। এবার কী করবো, ভাত ডাল সবই ছিল, সেগুলো আমাদের খেতে হলো। নাহলে মেয়ে ভাত খেত, ও ভাতই খেতে চায়, ওটসটা খেতে চাইবে না রাত্রেবেলায়, কারণ তাহলে আমরা ওটসটা খেয়ে নেবো। এই ছিল আজকের দিনলিপি। চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।